তো হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকে যে আমি টপিকটি নিয়ে আলোচনা করব, আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন যে 2020-21 বর্ষে আপনাদের আবেদন কিন্তু চালু হয়ে গেছে 1 তারিখ থেকে। তো আপনারা কিভাবে আবেদন করবেন, আর 2019-20 বর্ষে যারা টাকা এখনও পাননি তারা টাকাটা পাবেন কিনা, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে আলোচনার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে 2019-20 বর্ষে অনেকেই কিন্তু আবেদন করেছিলেন ঐক্যশ্রী স্কলারশিপে। ইতিমধ্যে কোনো স্টুডেন্ট টাকা পেয়েছেন এবং কোনো স্টুডেন্ট টাকা পাননি, এবং যারা পেয়েছেন এবং যারা পাননি, কী কারণে আপনারা টাকাটা পাননি এবং কী কারণে পাচ্ছেন না, আমি বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। এবং আবেদন করার আগে আবারও বলে দিচ্ছি, 2020 এবং 21 বর্ষে আবেদন করার আগে আপনাকে আমি 4টা টিপস বলে দেব যে কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার আগে আপনাদেরকে ওই কাজগুলো করে নিতে হবে। তো ভিডিওটির সাথে থাকবেন এবং সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর যদি ভালো না লাগে তাহলে প্লিজ এখান থেকেই কেটে পড়ুন। তো চলেন ভিডিওটি শুরু করছি। তো ফ্রেন্ড, সরাসরি আমি আলোচনায় চলে আসলাম। তবে এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো আপনার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো ফ্রেন্ড, 2019-20 বর্ষে আপনারা অ্যাপ্লিকেশন তো সবাই করেছিলেন, অনেক ছেলেই করেছিলেন, কিন্তু করার পর আপনারা স্ট্যাটাস চেক করতে গিয়ে যে আপনাদের সামনে পেরেশানি এসছে, এবং যারা এখনও টাকা পাননি এবং যারা পেয়েছেন তারা পেরেশানির মধ্যে টাকাটা পেয়েছেন, আপনাদেরকে কি করতে হয়েছে। তো তার আগে আপনাদেরকে কি কাজ করতে হবে 2020 এবং 21 বর্ষে অ্যাপ্লিকেশন করার আগে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে আমি আলোচনা করছি। তো ফ্রেন্ড, 2020 বর্ষে আপনাদেরকে প্রথম যেটা প্রবলেম এসেছিল, সেই প্রবলেমটা হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট। আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেক দিন থেকে খুলে রেখেছেন, কিন্তু অ্যাকাউন্টটা চেক করতেও জাননি এবং ক টাকা ব্যালেন্স আছে এটাও চেক করতে জাননি। এক কথায় ব্যাংকের সঙ্গে লেনদেন নাই আপনাদের। তার জন্য আপনাদের পরে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে বলেছিল। তো এবারে 2020-21 বর্ষে আপনারা আবেদন করার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আগে আপডেট করে নেবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। তারপরে আমি বিস্তারিত এই 4টা নিয়ে আলোচনা করব। তো আগে কথাটা বলে দিচ্ছি। তো এবারে 2020 এবং 21 বর্ষে এই অ্যাপ্লিকেশন করার আগে, আবেদন করার আগে আপনারা আগে করে নেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপডেট করে নেবেন। তারপরে পরের যে আপনাদের এসেছিল যে অ্যাকাউন্ট মিসম্যাচ, পরের যে প্রবলেমটা এসেছিলো অ্যাকাউন্ট মিসম্যাচ, মানে আপনার অ্যাকাউন্টে নাম আছে ধরেন এমডি আলী, মানে ধরেন আপনার মোহাম্মদ আলী, ঠিক আছে, আর তোমার আধার কার্ডে দেখা যাচ্ছে কি তোমার মার্কশিটে দেখা যাচ্ছে মোহাম্মদ হোসেন। তো এর ক্ষেত্রে অ্যাকাউন্টে একটা নাম এবং আপনার সার্টিফিকেটে আপনার আবেদনপত্রে আরেকটা নাম, কি আধার কার্ডে আরেকটা নাম, এতে আপনার অ্যাকাউন্টের মিসম্যাচ হয়ে যাচ্ছে, মানে ম্যাচ করছে না। তো এক্ষেত্রে আপনারা অ্যাকাউন্ট এবং আপনার যে ডকুমেন্টস আছে এই লিগাল ডকুমেন্টসগুলোতে সব নাম কিন্তু সেম করতে হবে আপনাকে। না হলে আপনার এই যে অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ড দিয়ে আধার কার্ড দিয়ে আপনাকে আবার একটা অ্যাকাউন্ট খুলতে হবে যে মোহাম্মদ আলী কি মোহাম্মদ হোসেন, যেটা আপনি নাম রাখতে চান সেভাবেই করতে হবে। তারপরে যে প্রবলেম এসেছিলো আপনাদের যে অ্যাকাউন্ট হোল্ড, এই একটু আগেই বললাম যে অনেক দিন থেকে লেনদেন করেননি, অ্যাকাউন্টটা হোল্ডে চলে গেছে। তারপরে অ্যাকাউন্ট তোমার চলে গেছে ম্যাচিওরে, ঠিক আছে, যদি তোমার 18 বছর হয়ে গেছে আধার কার্ড দিতে হবে। একটা অ্যাকাউন্ট খোলার 18 বছর আপনার পার হয়ে গেলেই কিন্তু একটা আধার কার্ড দিয়ে আবার ওটাকে কেওয়াইসি করতে হবে, কিন্তু অনেক দিন থেকে করেননি আর অ্যাকাউন্টের সাথে আপনার লেনদেন নাই, তার জন্য আপনার অ্যাকাউন্ট কিন্তু টাকা আসছে না। এনএসপি থেকে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে আপনার অ্যাকাউন্ট বন্ধ থাকলেও টাকাটা দিয়ে দিত, কিন্তু আমাদের রাজ্য সরকার আইএফএমএসের মাধ্যমে টাকাটা পে করছে, তার জন্য ওদের সফটওয়্যারের কি প্রোগ্রামিংয়ের ভুল আছে, তার জন্য কিন্তু টাকাটা আসছে না। তো তার আগে আপনাদেরকে এই কথাগুলো আমি বলে দিলাম যে অ্যাপ্লিকেশন করার আগে প্লিজ এই কাজগুলো করে নেবেন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপডেট করে নেবেন। আর যদি নামের ক্ষেত্রে তোমার ডকুমেন্টসে আলাদা নাম আছে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আলাদা নাম আছে, এটা যদি থাকে তাহলে এটাও ঠিক করে নেবেন। আর অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে থাকে, কি হোল্ড হয়ে থাকে, তাহলে আধার কার্ড দিয়ে অ্যাকাউন্টটা কেওয়াইসিটা করে নেবেন। এই কাজগুলো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আবেদন করার আগে এই কাজগুলো করে নেবেন। নাহলে কিন্তু 2019-20 বর্ষে যেভাবে আপনাদের প্রবলেম এসেছিলো, অনেকেই টাকা পাননি এবং আপনারা পাবেন কি না সেটাও বলা যাচ্ছে না। তো প্লিজ আপনাদের কাছে এটা রিকোয়েস্ট, প্লিজ ওই কাজগুলো করে নেবেন।
তো ফ্রেন্ড, আবেদন আপনারা কিভাবে করবেন আজকে আপনাদের আমি শুধু এইভাবেই বিস্তারিত আলোচনাই করব এবং ডেমো দেখাবো না। কিন্তু এরপরের ভিডিওতে রিকোয়েস্ট করেন তো ভাই, আপনারা যদি মনে করেন যে আমরা মোবাইল থেকে নিজে নিজে, তো আপনি যদি মোবাইল থেকে নিজে নিজে আবেদনটা করেন তাহলে সব থেকে বেস্ট হয়। আমি একটা ভিডিও আপলোড করে দেব, ওই ভিডিওটা দেখে নিজে নিজে যদি রেজিস্ট্রেশন করো, অ্যাপ্লাই করো, তাহলে সব থেকে বেস্ট হবে, ভুল হবার চান্সটা কম থাকে। তো আজকে আমি তাহলে আলোচনায় আসছি যে প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ, এই দু তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। আপনারা আগে বেশি জানেন আশা করছি। তো প্রি মেট্রিক তো বুঝতে পারছেন যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত প্রতিষ্ঠানে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে তাদেরকে বলছে প্রি মেট্রিক। মানে প্রথম শ্রেণী থেকে একদম দশম শ্রেণী, মানে মাধ্যমিক দেয়নি, দশম শ্রেণী অবধি যারা আছেন তাদের বলছে প্রি মেট্রিক। এবং মাধ্যমিক দেওয়ার পর পিএইচডি, ঠিক আছে, যারা গেছে তারা কিন্তু পোস্ট মেট্রিক। এখানে বলছে পোস্ট মেট্রিক যেটা, যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, স্নাতক কোর্স, এই যে এগুলো আছে তাদেরকে বলছে পোস্ট মেট্রিক। তো আমি এটার বিস্তারিত আলোচনা করব না, এখন আলোচনা করব জরুরি নির্দেশিকা আপনাদের জন্য যেটা দিয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এমন আবেদনকারী যোগ্য। আপনি যে আবেদন করবেন অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তারপরে ছাত্রছাত্রীদের অবশ্যই শেষ পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হবে। প্রথম শ্রেণীর জন্য প্রযোজ্য নয়, মানে প্রথম শ্রেণীতে যারা আছে ক্লাস 1-এ তাদের জন্য প্রযোজ্য নয়, কিন্তু যারা আছে তাদের অবশ্যই 50% নাম্বার পেতে হবে। তো ফ্রেন্ড, এরা এটা জরুরি নির্দেশিকায় লিখেছে, ঠিক আছে, কিন্তু আপনি আবেদন করে দেন, আবেদনের সময় 50 লিখে দিবেন। প্রি মেট্রিকের ক্ষেত্রে বলছি, পোস্ট মেট্রিকের ক্ষেত্রে না। প্রি মেট্রিক যারা আছে তাদের ক্ষেত্রে বলছি আপনারা 55 কি 60 বসিয়ে দেবেন, কোনো আসবে না, ফ্যাক্টর আসবে না। প্রি মেট্রিকের উদ্দেশ্যে বলছি। আর একজন ছাত্র বা ছাত্রী একটি মাত্র প্রতিষ্ঠান থেকে বৃত্তি পেতে পারে। আর আপনাদেরকে একটাই কথা বলছি যে আপনারা কেউ ওবিসিতে অ্যাপ্লাই করছেন, মানে ওএসএসে, কেউ আবার ন্যাশনাল স্কলারশিপে, কেউ আবার ঐক্যশ্রীতে, কেউ আবার ওই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে, যে একটাতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আর একটা থেকে আপনি পাবেন। 2-3টাতে করলে কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর আবেদন রেজিস্ট্রেশনের সময় একটি মাত্র মোবাইল নম্বর ব্যবহার করতে হবে, একটি মোবাইল নম্বর। আর প্রি মেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে একটি মোবাইল নম্বরের সর্বোচ্চ 2টি আবেদন গ্রহণযোগ্য, ঠিক আছে। মানে যাদের পোস্ট মেট্রিক আছে তাদের কিন্তু মোবাইল নাম্বার, একটা মোবাইল নাম্বার একজনের ক্ষেত্রেই হবে। আর যাদের প্রি মেট্রিক আছে তাদের একটা মোবাইল নাম্বার দুজনও করতে পারে। অনলাইন আবেদন করার পর আবেদনকারী অবশ্যই আবেদনপত্রে একটি প্রিন্ট আউট নিশ্চয়ই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে। মানে আবেদন করার পর যেটা হার্ড কপি বাড়বে ওটা অবশ্যই আপনাদেরকে আপনার ইনস্টিটিউশনে, আপনার স্কুলে সেটা জমা দিতে হবে। সঙ্গে কি লাগছে দেখেন, সঙ্গে থাকছে ব্যাংকের পাসবই, একটি ফটোকপি জমা দিতে হবে যাতে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড উল্লেখ থাকে। তো এই হলো আপনাদের আজকের বিস্তারিত আলোচনা। তবে এরপরে যদি আপনারা চান যে আমাদেরকে কীভাবে আবেদন করতে হবে ভিডিওটি দেখিয়ে দেবেন, যদি চান তাহলে আমি এরপরের ভিডিওটি ইনশাআল্লাহ আপনাদের সামনে নিয়ে আসবো। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আশা করছি পরের ভিডিওতে দেখা হবে।